কলেজ স্কয়ার থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং সেই মিছিলের গন্তব্য শ্যামবাজার পাঁচমাথার মোড় এবং মিছিল সেখানে পৌঁছানোর পর তারপর সেখানে হবে রাত জাগা কর্মসূচি। এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি, পুলিশের তৎপরতা কতটা, যান চলাচল কি নিয়ন্ত্রিত হয়েছে, সবটা নিয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল সরাসরি রয়েছে সেখান থেকে। বিশ্বজিৎ, এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কি ছবি দেখতে পাচ্ছি? দেখো, সবার আগে তোমাকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানকার ছবিটা দেখাবো। এই রাস্তাতে অর্থাৎ এই আমার ঠিক সামনেই কিন্তু একটি মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চতেই কিন্তু যারা অভয় প্রতিবাদের পথে নেমেছেন এবং তারাই কিন্তু এখানে এসে তাদের মিছিল শেষ করবেন। ইতিমধ্যেই তুমি যেটা বলছিলে যে মিছিল কিন্তু কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে এবং সেখানে মশাল মিছিলে ডাক্তার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেই মিছিলের জন্য কিন্তু এখানেও বেশ কয়েকজন মানুষ কিন্তু অপেক্ষা করছেন এবং সেই মিছিলে তারা অনেকে হাঁটতে না পারলেও এই প্রতিবাদের ভাষা তারা কিন্তু এই রাত জাগার মাধ্যমে তুলে ধরবে এবং সেখানে বেশ কয়েকজন আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে এসছে? আমরা এসেছি শিয়ালদা থেকে। এক বছর ভর্তি হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলন কি না, আমার তো মনে হয় আবার নতুন উদ্যম নিয়ে আন্দোলন শুরু হচ্ছে। আজকে কি রাত জাগবে? চেষ্টা করব জাগার। কোথা থেকে এসছে? আমি শিয়ালদা থেকে এসেছি। আজকে রাত জাগা যে কর্মসূচি, এখনো জাস্টিস পায়নি, এটা আপনাদের দাবি? অভয়া যাতে জাস্টিস না পায় সেটাকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের যে বর্তমান সরকার আছে তার সব রকমই চেষ্টা করেছে, কিন্তু যদি সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে মুখরিত হয় তবে কোনো সরকারই পারবে না যে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করলেও কিছুতেই তা সফল হবে না। কাজেই গত বছরও যেমন আমরা আন্দোলনে মুখরিত হয়েছিলাম, এবারও আমরা রাস্তায় নেমেছি। দেখতেই পাচ্ছেন যে এখনও মিছিল এসে পৌঁছায়নি, কিন্তু আমরা রাস্তায় নেমে রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এবং যেটা সবচেয়ে বলার বিষয় যে আমাদের যে মেয়েটি যে উজ্জ্বল ভবিষ্যৎ, একজন ভালো আগামী দিনে ডাক্তার হতে পারত এবং মুমূর্ষু রোগীকে সেবা করে ভালোভাবে সুস্থ করে তুলতে পারত, সেই মেয়েটিকে কিভাবে মর্মান্তিকভাবে একটা মানুষ রেপ করবে, তার মধ্যেও একটা মনুষ্যত্ব থাকা দরকার। কিন্তু এই যে মেয়েটিকে যেভাবে রেপ করা হয়েছিল, যেভাবে দানবীয়ভাবে অত্যাচার করা হয়েছিল, সেটা ভীষণভাবেই মর্মান্তিক এবং ভীষণভাবেই অমানবিক। ইতিমধ্যেই তো অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং সিবিআই এর পক্ষ থেকেও তাকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা হলেও কি হবে, বারবার সিবিআই তার শাস্তি তো কিছু মেলেনি এবং এই ব্যাপারে সিবিআইও কোনোভাবে হস্তক্ষেপ করেনি এবং বর্তমানে যে প্রশাসন আছে তারাও কোনোভাবেই সঞ্জয় রায়কে বলির পাঠা করেছে, করে সিবিআইও হাত চুপ, রাত ঘুমে চলে গেছে। কারোর কোনো হেলদোর নেই, না সেন্ট্রাল না আমাদের দিদি। আমরা তো মেয়েরা নিরাপত্তা, আমরা তো সবাই মেয়ের মা, এখানে তো দলমত নির্বিশেষে সবাইকে বেরোতে হবে। কেন এইটা নিয়ে দিদি রাজনীতি করছেন বুঝতে পারছি না। তার মানে গোড়ায় গলদ আছে? হ্যাঁ, অবশ্যই। তা নাহলে এত কেন উঠে পড়ে উনি লেগেছেন? যে মুখ খুলছে তার ঘাড়েই কোপ পড়ছে। এই যে আমি বলছি হয়তো আমাকে দেখেও কোপ পড়বে। সাধারণ নাগরিকরা আমরা জেগেছি আর ওদের কেউ নেই? ওরা বসে বসে খালি বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে। দিদি তো নিজেও মেয়ে, আমার মেয়ে, ওর মেয়ে, সব আমরা মেয়ের মা। আমাদের তো কোনো পাশে নাগরিকরা দাঁড়িয়েছে অবশ্যই। এবং তুমি জানো যে আজকে তাদের জানতে চাও, নির্যাতিতা চিকিৎসকের মা বাবাও কিন্তু সিবিআই এর যে তদন্ত সেই তদন্তে তারা খুশি নন, তারা অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি তাদের বলতে শোনা গিয়েছে সিবিআই একটা বোগাস। তারা কিভাবে দেখছেন বিষয়টা? ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করার পরে তার মা বাবা দাবি করেছে সিবিআই বোগাস। হ্যাঁ, সিবিআই তো অবশ্যই, তাহলে একটি বছর ধরে কোনো বিচার পেত না। এই যে মর্মান্তিকভাবে মেয়েটি যেভাবে মারা গেলেন, যেভাবে একটি চিকিৎসা কেন্দ্রে, একটি আরজিকরের মতন একটি হাসপাতালে যেখানে মেয়েটি আমাদেরকে ছেড়ে চলে গেলেন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে একটি উজ্জ্বল মুখ, তার জন্য কি কোনো বিচারের ব্যবস্থা হতো না? আমাদের রাজ্যে যে সরকার রয়েছে, যে প্রশাসন রয়েছে, যে সিবিআই রয়েছে, প্রত্যেকেই যদি মানবিকভাবে বিচার করে দেখতো তাহলে অবশ্যই তো একটি বছর। দ্বারস্থ হয়েছেন, বারবার সিজিও কমপ্লেক্সে গেছেন, সেখানে আন্দোলন করেছেন, তাতেও কোনো লাভ হচ্ছে না। বলা হচ্ছে কিন্তু আদৌ তো তাদের কাছে কোনো ফল পাওয়া যায়নি।
যাওয়া হয়েছে, আমরা দাবি করেছি ঠিকই, কিন্তু তারা তো একদম মানে ভাত ঘুমে, মানে কি বলবো, এটা কোনো বলার ভাষা নেই। মানে আমাদের নিজেদের মাথার চুল নিজেদের ছিঁড়তে ইচ্ছা করছে। বিষয়টা, আমি বহরমপুর থেকে এসেছি, আমি গতকাল আমার মামাকে ডাক্তার দেখাতে এসেছিলাম, এখানে আমি থেকে গেছি। আমরা গত 1 বছর ধরে আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছি। আমরা মনে করছি শুধু রাজ্য সরকার না, সিবিআই, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, গোটা রাষ্ট্র যাতে অভয়ের ঘটনার যদি বিচার হয়, এমন একটা ষড়যন্ত্র রাজ্যের কাছে উন্মুক্ত হয়ে যাবে, এমন একটা ষড়যন্ত্র রাজ্যের কাছে উন্মুক্ত হয়ে যাবে যে আজকে মোদী রাজ্যও তারা ভয় পাচ্ছে। কারণ তারাও যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেইখানেও হসপিটালগুলোতে এই অবস্থা। একটা জায়গায় যদি পানিশেবল, একটা এক্সাম্পলারি পানিশেবল হয়, যদি আজকে মানে আপনার আরজি করে প্রিন্সিপালের, তালা থানার ওসির, বিনীত গোয়েল, তাহলে গোটা ভারতবর্ষের মানুষ তারা বিচারের জন্য জেগে উঠবে। তাই আজকে আমরা মনে করি কেন্দ্রীয় সরকারও, সিবিআই এবং সুপ্রিম কোর্ট তারা রাজ্য সরকারকে মদত দিচ্ছে যাতে অভয়ের বিচারের সত্যিকারের ইতিহাস মানুষের কাছে না আসে। কি বলবে তুমি? বলছি শহরটা আনন্দের শহর, এখানে এরকম একটা মর্মান্তিক ঘটনা কিছুতেই মানা যাচ্ছে না। এর বিচার চাই, অবশ্যই বিচার চাই। আমরা অপেক্ষা করে আছি, 1 বছর ধরে এর বিচারটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য অপেক্ষা করে আছি। এরকম আনন্দের শহরে যদি এরকম মর্মান্তিক ঘটনা আর না হয়, সেটাও দেখা হবে। আমি চাই বিচার হোক। আমি একবার শ্যামবাজারের চিত্রটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু এখানে সারি সারি চেয়ার রয়েছে, মঞ্চ রয়েছে এবং সেই মঞ্চের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মিছিল এসে এখানে পৌঁছাবে এবং একদিকে পুলিশ প্রশাসন রয়েছে, সেই পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষ যাতে একটি ব্যারিকেডের মধ্যেই তাদেরকে আটকে রাখা যায়, সেই বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড করে রেখেছে বেশ কিছুটা অংশ। এবং যে রাস্তা দিয়ে এই মুহূর্তে যান চলাচল হচ্ছে, সেই রাস্তা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পুরো অবরুদ্ধ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টারও লাগানো হয়েছে, ঘুম নেই সেই অভিশপ্ত রাতে, প্রতিবাদী জাগি, এসো পথে রাত জাগি। এবং সেরকমই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু একটু ব্যানার দেখতে পাচ্ছি এবং অভয়কে নিয়ে দেখো সেই ব্যানারে লেখা আছে একদম, ঘুম নেই সেই অভিশপ্ত রাতে, প্রতিবাদী জাগি, এসো পথে একসাথে। এবং এই যে তারা বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছেন এবং তার পাশাপাশি আজকে যে রাত জাগো আমরা দেখেছিলাম 14 আগস্ট রাতে এবং স্বাধীনতার ঠিক আগের দিন, স্বাধীনতা দিবসের আগের দিন, সেই সময় যে রাত জাগো কর্মসূচি নিয়েছিলেন, ফের আবারও নতুন করে রাত জাগো কর্মসূচি এবং যথেষ্ট কিন্তু এটাতে সাড়া ফেলবে এমনটা মনে করা হচ্ছে। এবং প্রচুর মানুষ এই মুহূর্তে মিছিলে বারবার কথা বলবো তোমাদের সবার সঙ্গে, কারণ আমাদের বিভিন্ন প্রতিনিধিরা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যেমন রয়েছেন, জেলার ছবিও আমি তুলে ধরবো আপনাদের সামনে। তবে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎকে, কারণ শ্যামবাজারের ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন, কারণ ইতিমধ্যে মিছিলও শুরু হয়ে গিয়েছে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত গন্তব্য। এবং সেখানকার ঠিক কী ছবি সেটা আপনাদের সামনে স্পষ্ট করলাম। চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং যান চলাচল করছে, তবে আপাতত কিন্তু যান চলাচল কিছু সময়ের পর থেকে হয়তো নিয়ন্ত্রণ করা হবে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল। এবং বিভিন্ন জায়গার মানুষজন তারা কিন্তু নিজেরাই এখানে নিজেদের তাগিদে উপস্থিত হয়েছেন, কারণ তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। তারা কেউ বা মেয়ের মা, কেউ বা দিদি, কেউ বা বোন, তারা নিজেরাও মেয়ে। অর্থাৎ কর্মক্ষেত্রে যেভাবে একজন চিকিৎসককে কর্মরত অবস্থায় যে নির্যাতনের শিকার হতে হয়েছে, সেই নির্যাতনের প্রতিবাদে বিচারের দাবিতেই রাত জাগার কর্মসূচি। বারুইপুরের ছবি দেখাচ্ছি, কলেজ স্কয়ার তার ছবি দেখাচ্ছি, সোদপুরের ছবি দেখাচ্ছি, মালদার ছবি দেখাচ্ছি, কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। অর্থাৎ আজ থেকে 1 বছর আগে ঠিক যে ছবি উঠে এসেছিল, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, একেবারে পথে প্রতিবাদে 8 থেকে 80, এবং সেই ছবি আরও একবার কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। শহর কলকাতাতে যেমন প্রতিবাদ কর্মসূচি, ঠিক তেমনি শহর কলকাতা ছাড়িয়ে জেলাগুলিতেও কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি, অর্থাৎ রাজপথ থেকে অলিগলি, এ কথাটা আমরা বলতে পারি, প্রত্যেকেই কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। 8 থেকে 80
প্রত্যেকের একটাই বক্তব্য, বিচার চাই। এবং 365 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করতে পারলো না সিবিআই? শুধুমাত্র কি সঞ্জয় রায় একাদশী? সিবিআই এর তদন্তে অসন্তুষ্ট ওই তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা, এমনকি তার মা বাবা যে কতটা অসন্তুষ্ট তাদের অভিব্যক্তি থেকে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। এবং তারা এটাও জানিয়েছেন যে সিবিআই একটা বোগাস, অর্থাৎ সিবিআই এর উপরে তাদের আর কোনো রকম কোনো ভরসা নেই। এবার রাজপথে নেমে তারা প্রতিবাদ করতে চান, কারণ তারা তো তাদের মেয়েকে হারিয়েছেন, তাদের কোলের সন্তানকে তারা হারিয়েছেন, তাদের একমাত্র অবলম্বনকে তারা হারিয়েছেন। ফলে এই রাজপথ আঁকড়ে থেকে যদি তাকে বিচার পাইয়ে দেওয়া যায়, তার জন্যই কিন্তু পথে প্রতিবাদে সামিল হয়েছেন তারা। 9 তারিখ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। অবশ্যই আগামীকাল আপনারা জানেন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে হবে এই প্রতিবাদ কর্মসূচি, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুলিশের তরফ থেকে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে, কারণ নবান্ন চত্বর একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, নবান্ন কানেক্টর সমস্ত রাস্তাগুলো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, পুলিশের একেবারে কড়া প্রস্তুতি রয়েছে। বজ্র আটুরি আমরা বলতে পারি আগামীকালের নবান্ন অভিযানকে কেন্দ্র করে।